পারমাণবিক পদার্থবিজ্ঞানে এই কাজের একক ব্যবহার করা ইলেকট্রন ভোল্ট হিসেবে, এবং এই বিদ্যুৎ ক্ষেত্রে যে কাজের একক ব্যবহার করবো আমরা কিলোওয়াট আওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করবো। এই সব কিছুই কিন্তু হচ্ছে কাজ অথবা কি শক্তির একক। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শুরুতেই দেখবো কাজ সম্পর্কিত কিছু তথ্য। খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ভিডিওর মধ্যে থাকবে। আমরা জানি যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও সরণের গুণফলকে কিন্তু কাজ বলে। আমরা এরকমটাই জানি যে কোনো বস্তুর প্রযুক্ত বল ও সরণের গুণফলকে কাজ বলে। এটি কিন্তু খুব সহজ অর্থে এরকম, অর্থাৎ এসএসসি তে যে সংখ্যাটা পড়ছিলাম এরকম। এখন ইন্টারমিডিয়েটে গিয়ে এটাকে একটু আমরা উন্নত করব, যে আমরা বলবো যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও সরণের ডট গুণফলকে কাজ বলে। এটাও কিন্তু কাজের সংজ্ঞা। অথবা আমরা বলতে পারি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। আমরা এভাবেও বলতে পারি। অর্থাৎ এই একটি কাজের কিন্তু অনেকগুলো সংজ্ঞা রয়েছে, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও সরণের গুণফলকে কাজ বলে। এটি এটি আমরা এসএসসি দিব। তারপরে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে সংজ্ঞাটা একটু উন্নত করে দেব। সেটি হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও সরণের ডট গুণফলকে কাজ বলে। এটাকে আমরা বলতে পারি। অথবা বলতে পারি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। আমরা যদি দেখি যে মনে করলাম এখানে একটু বস্তু রয়েছে, এখানে আমরা যদি বল প্রযুক্ত করি, তাহলে এই বস্তুটি কিন্তু যদি এদিকে সরে যায়, অর্থাৎ এই বিন্দু থেকে যদি বি বিন্দুর দিকে সরে যায়, তাহলে বল প্রযুক্ত করেছি আমরা এদিক বরাবর। তাহলে বল প্রযুক্ত করছি এদিক বরাবর, কিন্তু সরণ করছি এদিক বরাবর। মধ্যবিন্দু কোণ যদি থিটা হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি এদিকে হচ্ছে বলের দিকে, অর্থাৎ বল হচ্ছে বলের দিকে। এদিকে যদি চিন্তা করি, এটিকে বলবো বলের দিকে স্বর্ণ উপাংশ, এটা হচ্ছে এস কস থিটা। অর্থাৎ এই বল দিকে, এই বলের দিকে এই স্বর্ণ উপাংশ এস কস থিটা। আর একইভাবে যদি আমরা বলি যে স্মরণের দিকে বলের উপাংশ, অর্থাৎ আমরা যদি এদিকে যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমাদের স্মরণের দিকে যদি বলি, তার মানে এই স্মরণের দিকে যদি বলি, তাহলে স্মরণের দিকে বলের উপাংশ হচ্ছে এফ কস থিটা। অর্থাৎ আমরা এটাকে এভাবে বলতে পারি। এখন এখান থেকে এস কস থিটা সমান আমরা এই বলতে পারি যে বলের দিকে স্মরণের উপাংশ কিন্তু এস কস থিটা। তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের দিকে, অর্থাৎ বল হচ্ছে এদিকে, বলের দিকে এই স্মরণের যে উপাংশ সেটি ছিল এস কস থিটা। এর গুণফলকে কিন্তু আমরা কাজ বলবো। এবং এই কাজের একক হচ্ছে জুল। কাজের একক হচ্ছে জুল। এবং আমাদের এই পদার্থবিজ্ঞানের দেখা যায় যে বিদ্যুতের ক্ষেত্রে যদি আমরা কাজ চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু কাজের একক হচ্ছে আমাদের কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার অর্থাৎ এটি। এবং পারমাণবিক পদার্থ বিজ্ঞানে এই কাজের একক কিন্তু এই ইলেকট্রন ভোল্ট, এই ইলেকট্রন ভোল্ট হিসেবে প্রকাশ করা হয়। অর্থাৎ কাজের একাধিক একক আছে, কিন্তু এসআই একক হচ্ছে জুল। এবং সাথে সাথে আমাদের মনে রাখতে হবে কাজের এসআই একক বা এমকেএস একক, এটি হচ্ছে আমাদের জুল অথবা নিউটন মিটার, অথবা আমরা বলতে পারি কি নিউটন মিটার। এবং কাজের সিজিএস একক, সিজিএস একক কিন্তু হচ্ছে আর্ক, ইআরজি আর্ক। কাজের সিজিএস একক হচ্ছে আর্ক। এবং আমরা যদি দেখি যে কাজের পারমাণবিক পদার্থবিজ্ঞানে এই কাজের একক ব্যবহার করা ইলেকট্রন ভোল্ট হিসেবে, এবং বিদ্যুৎ ক্ষেত্রে যে কাজের একক ব্যবহার করবো আমরা কিলোওয়াট আওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করবো। এই সব কিছু কিন্তু হচ্ছে কাজ অথবা কি শক্তির একক। এগুলো কিন্তু কাজ এবং শক্তির একক। কাজ ও শক্তি এই দুটির একক কিন্তু সেম, কাজ এবং শক্তির একক। এবং আমরা অলরেডি জানি যে কাজের মাত্রা, কাজ ডব্লিউ সমান যেহেতু এফ এস, তাহলে কাজের মাত্রা হচ্ছে এম এল 3/2 ইন্টু এল। তার মানে লিখতে পারি এম এল স্কোয়ার 3/2। এটি কিন্তু কাজের মাত্রা।